তো আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন ওয়াকআউটের পূর্বে পরে কারণে অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিস করে বলার পরে কোনো সময় ওয়াকআউট করেন, কোনো সময় মধ্যে তর্ক করেন। জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম। আমরাও এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আমাদের হয়েছিল। তখন ফেসবুক ছিল না, এই সমস্ত ইউটিউব ছিল না, যার জন্য এই ইতিহাসগুলি ধারণ করা হয় নাই। তবে জুলাই সনদটা কোনো কথামালা রাজনীতি নয়, অথবা কোনো শব্দ চয়ন অথবা শব্দের সমাহার নয়। এটি বাস্তব ধর্মিত একটি ব্যবস্থা, যেটি নিয়ে সেমিকলন দাড়ি কমা নিয়ে আমার বিরোধী দলের অনেক সংসদ সদস্য অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের এখান থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের আখরে লেখা দাবি জড়িত। অতএব সেই দাবি পূরণ করতে হলে একটা পদ্ধতিগতভাবে এটির সমাধান করার দরকার। যেই কথাটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, অনেক সংসদ সদস্য বলেছেন, এটি এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য পদ্ধতি নিয়ে আলোচনা করা দরকার। এই প্রসঙ্গে আরেকটি কথা আমি সংক্ষেপে বলতে চাই, যেহেতু সময় কম। পণ্ডিত জওহরলাল নেহেরু একটি কথা বলেছিলেন যে পাশ্চাত্য শাসন ব্যবস্থার সাথে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থার পার্থক্য হচ্ছে এই, ওদের শাসন ব্যবস্থা পদ্ধতি নির্ভর আর আমাদের শাসন ব্যবস্থা কান কথা নির্ভর। তো আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন ওয়াকআউটের পূর্বে পরে কারণে অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিস করে বলার পরে কোনো সময় ওয়াকআউট করেন, কোনো সময় মধ্যে তর্ক করেন। এই প্রত্যেকটি কান কথা নির্ভর। কাজে বাস্তবতে আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখবো। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।